বোনটা বলতেছিল, ও ভাই তুলে নাও, আমার পেটে 9 মাসের বাচ্চা। আমাদের আখাউড়া আমাদের আখাউড়ার একটা বোন বলতেছিল, ভাই আমাকে তুলো, আমাকে একটু উঁচু জায়গায় নিয়ে যাও, আমার পেটে 9 মাসের বাচ্চা। মেয়েটার বাঁচে নাই পড়ে। তো আমাদের বাংলাদেশ আর ভালো নেই, প্রিয় মাতৃভূমি ভালো নেই। আমরা প্রবাস থেকে কি ভালো থাকতে পারি? কোনোভাবেই ভালো থাকতে পারি না। আমাদের এইখানে কিচ্ছু করার মতন কিছু নাই। যদি বাংলাদেশে থাকতাম, তাহলে হয়তো বা আপনাদের সাথে গিয়ে আমরাও বন্যাবন্দী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, এবং তাদেরকে কিভাবে সেভ করা যায় যথেষ্ট পরিমাণ চেষ্টা করতাম। মন আর মানতেছে না। তো যাই হোক, আমরা প্রবাস থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, সবাই চেষ্টা করব। যারা আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন কিছু একটা দেওয়ার জন্য, যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন। এবং আপনারা যারা আত্মীয় স্বজন আছেন, তারা দয়া করে নিজের ইচ্ছাকৃতভাবে আপনাদের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে, যারা নিচু জায়গার মধ্যে আছে, যাদের এইখানে সম্ভাবনা বন্যা হবে, তাদেরকে আপনাদের বাড়িতে ফোন দিয়ে নিয়ে আসেন। তারা কিন্তু ফোন দেবে না আপনাদেরকে, সারা জীবন এটা তারা মনে রাখবে। এই বন্যার মধ্যে আপনারা কাদেরকে আশ্রয় দিচ্ছেন, কাদেরকে না দিতে চাইতেছেন, তারা কিন্তু সবসময় এটা মনে রাখবে। তারা কিন্তু সব সময়ের জন্য এই বিপদে পড়ে থাকবে না। ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন তাদেরকে বিপদ রক্ষা করবে। বাংলাদেশ আবারও ইনশাল্লাহ আগের মতন ঘুরিয়ে দাঁড়াবে। তো যাই হোক, একটাই কথা, যারা দেশে আছেন, যারা যথেষ্ট পরিমাণ বন্যাবন্দী, যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত, তাদের পাশে যথেষ্ট পরিমাণ দাঁড়ানোর চেষ্টা করেন। আমরা দাঁড়াইতে পারতেছি না, তারপরেও আমরা যথেষ্ট পরিমাণ দূর থেকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমরা প্রবাসীরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। এবং যারা যারা এলাকায় এলাকা ভিত্তিক সংগঠন, ফাউন্ডেশন, এগুলা যাদের আছে, তারা অবশ্যই অবশ্যই আর দেরি করেন না, আর দেরি করেন না। এখনই নাইমা পড়ার সময়, এখনই নাইমা পড়েন। বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা বন্যার পানিতে, তাদেরকে তো কবরও দেওয়া হচ্ছে না, বন্যার পানিতে বাইশে আইসা পড়তেছে। অনেক মৃত বাচ্চা দেখতেছি বন্যার পানিতে বাইসা বাইসা যাইতেছে। আল্লাহ, তুমি আল্লাহ রক্ষা করো। যদি কোনো ক্ষেত্রে যদি পাশের দেশের যদি চক্রান্ত থাকে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো আগে। আল্লাহ, আল্লাহ প্রিয় মাতৃভূমিকে তুমি আল্লাহ রক্ষা করো। আল্লাহ, প্রিয় মাতৃ